চরমোনার পিসা হুজুর এই আখিরাতের চিন্তাটা তিনার নিজের মধ্যেও যেমন আছে, সাধারণ মানুষের ভিতরে ওইটা ঢুকাই দিতে পারতেছে। এটা আল্লাহ পাকের খাস দয়া, মেহেরবানি। ওনার সংস্পর্শী, ওনার সাথে আসলেই, ওনার কাছে আসলেই মানুষের একটা পরিবর্তন হয়। ভাই আবার অনেকেই কাছে আসতে চায় না, ভয় পায় যে গাজী ভাই বলে গেল, রাজনৈতিক কিছু কারণে একটু দূরে থাকার চেষ্টা করেন। ভাই চরমোনার পীর সাহেবের রাজনীতি না করলে তো টাকার বিছনায় ঘুমাইতো। আবার অনেকেই মনে করে হুজুরের রাজনীতি বোঝে। চরমোনার পীর সাহেব রাজনীতি বোঝে এই জন্যে দুই দলের কারোর সাথেই যায় না। কারণ একজন পুরুষ নেতৃত্বের দরকার আছে না? নাই কথা কয় না ভাই। 53 বছর তো আমরা দেখছি, এক এরশাদের আদর্শ, আবার এক জিয়ার আদর্শ, আবার এসে বলে শেখ মুজিবের আদর্শ, আবার কয়দিন শুনলাম খালেদা জিয়ার আদর্শ, আবার কয়দিন শুনলাম 16 বছর শুনলাম শেখ হাসিনার আদর্শ। তো চরমোনার পীর সাহেব ডাক দিছে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নের জন্য। মুসলমান হিসেবে বলেন তো কার পক্ষে থাকার দরকার? নবীর আদর্শ যারা বাস্তবায়ন করতে চায়, কোন মুসলমান যদি তার পক্ষ না নিয়ে যারা জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদ বাস্তবায়ন করতে চায়, তাদের পক্ষে গেলে তার মুসলমানই থাকে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, মুসলমান আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আগাই আসবে না, এটার নাম মুসলমান না। এই 92 ভাগ মুসলমানের দেশে মুসলমানরা ইসলাম চায় না, যার কারণে ইসলাম প্রতিষ্ঠিত হয় না। ইসলাম আমরা বুঝি না। আমি এদিকে বলবো না। বাকি চরমোনার পীর সাহেব রাজনীতি করেন, আল্লাহর নবী করছেন, এই জন্য করেন। মদিনার প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা আম্বিয়া ইকরামের মূল কাজ ছিল 4টা। সমস্ত নবীদের মূল কাজ কয়টা? 4টা। 1 নাম্বার, সমস্ত নবীদের 1 নাম্বার কাজ ছিল দাওয়াত। 1 নম্বরে কি ছিল ভাই? দাওয়াত। এটা কি চরমোনাইতে নাই? দাওয়াত না পেয়ে কি আসছেন আপনারা? দাওয়াত দেওয়ার পদ্ধতি আপনারটা একরকম হতে পারে, আমারটা সরাসরি যায় দাওয়াত দেওয়া আর মোবাইলে দাওয়াত দেওয়া যায় না ভাই। এটাও তো দাওয়াত, কথা হয় না। ইদানিং দেখি অনেকেই বিবাহ বিভিন্ন দাওয়াতের কার্ড মোবাইলের হোয়াটসঅ্যাপে পাঠায় দেয়, মেসেঞ্জারে পাঠায় দেয়, সামনাসামনি যায় দিতে হয় না। এটা যদি দাওয়াত হয়, তাহলে দাওয়াত দেওয়ার পদ্ধতি আপনার একটা হতে পারে, আমার আরেকটা হতে পারে। বাকি আমার পদ্ধতিটা জায়েজ পন্থায় আছে কিনা সেটা দেখবেন। কি বলেন? আজকে এখানে আসছেন, পোস্টার লিফলেটের মাধ্যমে দাওয়াত হয়েছে, মাইকিং এর মাধ্যমে হয়েছে, মসজিদে মসজিদে এলানের মাধ্যমে হয়েছে, ব্যক্তি পর্যায়ে একে একে যায় দাওয়াত দেওয়া হয়েছে, ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে, দাঁড়ে দাঁড়ে। এটাও দাওয়াত। চরমোনার পীর সাহেবের দাওয়াতের যে পদ্ধতি এত ব্যাপক, দাওয়াত নিয়ে আলোচনা করলে 2 ঘন্টায় শেষ হবে না। চরমোনার পীর সাহেব প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা রাখছে। আপনি বলেন অন্য কোথাও আছে কিনা? ভাই রিকশাওয়ালা যায় যদি সিটি কর্পোরেশনের মেয়রের দাওয়াত দেয়, সিটি কর্পোরেশনের মেয়র মনে করবে যে 2টা ধর্মের কথা কয়ে আমার কাছে পয়সা লইতে আইছে, কথা কয় না। আবার যদি গাজী ভাই যায় দাওয়াত দেয়, কথা কয় না। ভাই ঘুঘু বক দিয়ে শিকার হয় না, আর বক আপনার বগও ঘুঘু দিয়ে শিকার হয় না। বক দিয়ে বক ধরতে হয়, ঘুঘু দিয়ে ঘুঘু ধরতে হয়। রাজনৈতিক মন মানসিকতায় মেজাজ যাদের, তাদের দাওয়াত দেওয়ার ভাষা এবং পদ্ধতি রাজনৈতিক ভাবেই হওয়া লাগবে, তাহলে সহজেই তারা গেলবে, কথা ঠিক কিনা? সব ছাত্র সায়েন্সের মাথা নিয়ে জন্ম নেয় নাই, কেউ কমার্স, কেউ আর্টস, কথা হয় না।
কমার্স আর আর্টসের ছাত্রদেরকে সায়েন্সের ক্লাসে বসাইলে ওরা অন্ধকার দেখে কিচ্ছু বোঝে না, কথা ঠিক কিনা ভাই? ভ্যানওয়ালাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আরেকজন ভ্যানওয়ালা যদি যায় খুব সহজে খাবে। ইয়াংম্যান, যুবক ছাত্র যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য 60 বছরের এক বুড়া যদি দাওয়াত দেয়, বয়স্ক মানুষ মুরব্বী বেয়াদবি হবে এই জন্য যায় না, হাত সুন্দর করে বান্দা দাঁড়াইয়া শোনে। বুড়া দাওয়াত দিয়ে যাওয়ার পরে পিছনে কয় বুড়ায় কি বোঝে, আদিম যুগের লোক, কথা কয় না। আর ইয়াংম্যান ছাত্রকে যদি 20-22 বছরের তাগড়া আরেক নওজোয়ান, আরেক ভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র দাওয়াত দেয়, ওটা খুব সহজে গ্রহণ করে, কথা ঠিক না? এই জন্য দেখবেন চরমোনাইর পীর সাহেব হুজুর দাওয়াতের জন্য একদল ছাত্র তৈরি করছে। বাকি মজার বিষয় কি জানেন? সব দলের ছাত্ররা চাক্কু বাইর করে, সব দলের ছাত্ররা পড়ালেখা বাদ দিয়ে, কলম খাতা বাদ দিয়ে, রিভলভার, পিস্তল, অস্ত্রের ঝনঝনানি নিয়ে ব্যস্ত। কিন্তু চরমোনাইর পীর সাহেবের সাথে যে ছাত্ররা আছে ওদেরকে ধরে বেঁধে তালাশ করলে পকেটে মেসওয়াক, তসবিহ আর টিস্যু পেপার ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। চরমোনাইর পীর সাহেবের কাছে ছাত্ররা এসে তাহাজ্জুদ গুজার হয়, আল্লাহ ওয়ালা হয়, জিকির ওয়ালা, ফিকির ওয়ালা হয়, কথা ঠিক কিনা ভাই? ভালো করে বুঝতে হবে, উলামায়ে কেরামকে যদি একজন সাধারণ মানুষ দাওয়াত দেয় সেটা অ্যাকসেপ্ট হবে না, কি বলেন? এজন্য উলামায়ে কেরামের জামাত পীর সাহেব হুজুর তৈরি করে দিয়েছেন, ছাত্রদের জামাত তৈরি করে দিয়েছেন, শ্রমিকদের জামাত তৈরি করে দিয়েছেন, দাওয়াত চলতেছে। 2 নম্বরে তালিম, তালিমের ব্যবস্থা। চরমোনাইর পীর সাহেব হুজুর কোরআন শিক্ষা বোর্ড এবং বয়স্ক কোরআন শিক্ষার মাধ্যমে এই বাংলাদেশের শতে শতে মসজিদে বয়স্ক প্রশিক্ষকরা হাজার হাজার মানুষকে বিনা পয়সায় কোরআনুল কারীম শিখাইতেছে 20 দিনের কোর্সে। আরেকজন ব্যক্তি দেখান, চরমোনাইর পীর সাহেবের মধ্যে যদি উম্মতের দরদ না থাকতো তাহলে বয়স্ক প্রশিক্ষকদেরকে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দিত না, কথা ঠিক কিনা ভাই? নাম্বার 3 তাজকিয়া নফস, আত্মশুদ্ধি। ওই যে গাজী ভাই বলে গেছেন ব্যক্তি শুদ্ধি। ভাই ব্যক্তি যদি ভালো না হয়, আমার অন্তরাত্মা যদি ভালো না হয়, এই বিগত 16 বছরে এই দেশে টাকা সম্পদ লুটপাট করে যারা বিদেশে পাঠাইছে, তারা দেখতে সুন্দর, পোশাক সুন্দর, পড়ালেখাও হায়ার এডুকেটেড পারসন, পড়ালেখাও একেবারে উচ্চ শিক্ষিত, কিন্তু এখন ভাগার পরে দেখতেছি এই দেশের সবচেয়ে বড় চোর আর ডাকাইত ছিল তারা। আগে আমরা জানি না, কথা বলে ভাই, তারা 1 টাকাও চুরি করতো না যদি তার ব্যক্তি পরিশুদ্ধি থাকতো, তার অন্তরে আল্লাহর ডর থাকতো। সে যদি জিকিরওয়ালা, ফিকিরওয়ালা, সিজদাওয়ালা হইতো, তার দ্বারা চুরি তো দূরের কথা, সে তার পায়ের তলায় একটা পিঁপড়া পড়ে কিনা এই চিন্তা করছে, কথা ঠিক কিনা? আত্মশুদ্ধি চরমোনাইর তরিকার মাধ্যমে যেই পরিমাণের হচ্ছে, গোটা দুনিয়াতে বর্তমান হাল সময়ে চরমোনাইর পীরের সামনে দ্বিতীয় কোনো পীর নেই, গোটা দুনিয়াতে চলতেছে আলহামদুলিল্লাহ। নাম্বার 4, সময় একেবারেই নাই, জিহাদ ফি সাবিলিল্লাহ। অনেকেই আমার ঘরে কয়দিন কইছে চরমোনাইর পীর সাহেব অমুকের দালাল, বলছে কিনা? আচ্ছা, আমরা শেষ পর্যন্ত দেখলাম কি চরমোনাইর পীর সাহেব আসলে কারোরই দালাল না, হেরা কারোর দালাল। ভাই সে রাষ্ট্রপ্রধান হোক আর রাষ্ট্রের কোন জায়গায় পীরের নাম দিয়া ভণ্ডামি, দিনের নাম নিয়ে ভণ্ডামি, আল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধে বাংলাদেশের যেখানে যে মুখ খোলে সর্বপ্রথম যে ব্যক্তিটা রাস্তায় নামে তিনি পীর সাহেব চরমোনাই। বুঝবেন কিনা জানি না, সব দলের হাই কমান্ড নেতারা কর্মীদেরকে মিছিলে ছেড়ে দিয়া নিজেরা এসির হাওয়া লাগা। আর চরমোনাইর পীর সাহেবের দেখবেন গ্রামে গোসল হয়ে যায়, কাপড় চোপড় সব শরীরের সাথে লেগে যায়। কিনার কথা হলো যে গুলি যদি লাগে আগে আমার বুকে লাগবে, আমার কর্মীর বুকে লাগবে না।
তাহলে দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ চারটাই চরমোনাইতে আছে না নাই? সমস্ত আম্বিয়া ইকরামের মূল কাজ ছিল চারটা, চরমোনাইয়ের তরিকাতেও এই কাজটা আছে না নাই? দাওয়াত দিলাম, চিন্তা ভাবনা বাদ দিয়ে চলে আসে, উপকৃত হবেন। আমি আর কথা বাড়াবো না, আজকে এক্ষুনি ইনশাল্লাহ জিকির শুরু করবো। যে আয়াত তেলাওয়াত করছিলাম, অনেক লম্বা কথা, জিকির নিয়ে অনেক কথা আছে। তাইলে জিকির শুরু করবো। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা। আল্লাহ তাআলা কয় বেশি বেশি পরিমাণে জিকির করো। এই বেশি জিকির করার দ্বারাই ব্যক্তি শুদ্ধি হয়, আত্মশুদ্ধি হয়। বুঝাইতে পারছি বিষয়টা? আমরা এখন জিকিরের দিকে যাব। বাকি একটা কথা মনে রাখবেন, জিকির করার দ্বারা বান্দার সাথে আল্লাহর সাথে দূরত্ব কমে যায়। জিকির বেশি করার দ্বারা বান্দা আল্লাহর মাঝখানে যে পর্দা আছে, এই পর্দা উঠে যায়, বান্দা আল্লাহর সাথে মিলে যাইতে পারে। আমরা জিকির করব না ছাড়বো? জোরে বলেন, করব না ছাড়বো? এই জিকিরটা শুরু করার আগে মাহফিল ইন্তেজামিয়া কমিটি আমাকে একটু অনুরোধ করছিলেন যে হুজুর, ঈদ ভাঙ্গা মাস, আমাদের আয়োজন করতে অনেক টাকাও খরচ হয়েছে, উপরে তো ত্রিপল, যতটুকু করছে ত্রিপল দিয়ে করছে, কথা ঠিক না?